হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা আপডেট নিয়ে কথা বলতে চলেছি, এমন একটা এক্সক্লুসিভ আপডেট, বিগেস্ট আপডেট নিয়ে কথা বলতে চলেছি, যেটা সত্যি বলতে এর আগে দুই বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকেই এর আগে কখনো ঘটেনি। এটা এমনই একটা রিমার্কেবল, এমনই একটা হিস্টোরিক একটা ঘটনা, যেটা আমি এখন আপনার সঙ্গে শেয়ার করব। প্রথমত, সত্যি বলতে এখন নিঃসন্দেহে এটা বলা যায় যে দুই বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকেই মিমি চক্রবর্তী একজন সেরা একজন নায়িকা, নাম্বার ওয়ান একজন নায়িকা নিঃসন্দেহে। সে সেরকম কাজও করছে এবং তার প্রভাবটা দুই বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকমই রয়েছে। আমরা তুফানে দেখেছি, আমরা রিসেন্টলি রক্তবীজ 2 পেতে চলেছি, তার আগেও বেশ কিছু কাজ সে করছে। মানে অনেক নায়িকার দিক থেকে কিন্তু সে এখন অনেকটাই এগিয়ে, এটা কিন্তু একদম বাস্তব কথা। তার পাশাপাশি ইতিমধ্যে তার একটা যে বিকিনি শট, যেটা ব্লু বিকিনি শট, যেটা রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারে যেটা ভাইরাল হয়েছে, এবং ওই যে ছবিটা ভাই এখন যে পরিমাণে ভাইরাল হয়েছে ফেসবুকে, ফেসবুক খুললেই ভাই প্রত্যেক সেকেন্ড পোস্টে ওরকম ওর আর কি ছবিটা এখন পোস্টটা চলে আসছে। মানে এখন সত্যি বলতে বলিউডের কেয়ারা বলো বা দীপিকা বলো, তাদেরকেও ছাপিয়ে গেছে মিমি চক্রবর্তী। সো আমরা এখন এমনই একটা আপডেট, এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো যেটা হিস্টোরিক, যেটা রিমার্কেবল, এবং সেখানে অবশ্যই মিমি চক্রবর্তীর অ্যাপিয়ারেন্সটাই বেশি ছিল। অবশ্যই সাকিব খানও ছিলেন, কিন্তু মিমি চক্রবর্তী একটু বেশি এগিয়ে ছিলেন। তার লুকস, তার এক্সপ্রেশন, তার গান, তার যেরকম ডান্স, এই সমস্ত কিছু কিন্তু বেশি ভাইরাল হয়েছিল। তো যাই হোক, আপনাদেরকে বলে রাখি যে 2023 খুব সম্ভবত তুফান ছবিটা রিলিজ করেছিল, যেটা বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার যৌথ প্রযোজনার কাজ ছিল। এসবিএফ ছিল, আলফা ছিল এবং চরকি ছিল। তো যৌথ প্রযোজনার একটা বিগেস্ট রিলিজ ছিল, বিগ বাজেটের একটা কাজ ছিল। রায়হান রাফির পরিচালনায় এই ছবিটা তুফান। সেই তুফানের বেশ কিছু গানই কিন্তু ভাইরাল হয়েছিল এবং বেশ কিছু গানই কিন্তু সাকসেসফুল, সুপারহিট। তার মধ্যে লাগে উড়াধুরা, যেটা অবশ্যই খুব ভালো চলেছে, খুব ভালো ভাইরাল হয়েছিল, এবং সেটাও কিন্তু একটা একটা কি বলবো, একটা সুপারহিট গান, সাকসেসফুল একটা গান। কিন্তু তার পাশাপাশি যেটা রেকর্ড ব্রেকিং হয়েছে, যেটা আর কি ইতিহাস গড়েছে আর কি, সেটা হচ্ছে দুষ্টু কোকিল। দেখো, এখানে যখন লাগে উড়াধুরা রিলিজ করেছিল, তখন কিন্তু অনেকেই লাগে উড়াধুরার প্রেমে পড়ে গেছিল, মানে বিশাল লেগেছে তাদের। বাট অনেস্টলি বলতে গেলে আমার কিন্তু দুষ্টু কোকিল গানটাই বেশি ভালো লেগেছিল, এবং আমি এটাও মনে করেছিলাম যে এই গানটা ভাইরাল হবে এবং এই গানটা ভাই এমন কিছু একটা করে দেখাবে, এমন কিছু একটা ইতিহাস গড়বে। তো আপনাদেরকে বলে রাখি যে দুই বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকেই প্রথম বাংলা গান যেটা 500 মিলিয়ন ভিউজ তুলেছে, 50 কোটি ভিউজ তুলেছে, যেটা একটা ড্রিম আমাদের সকলের জন্য, এবং সেটা বাস্তবায়িত হয়েছে। এটা সব থেকে খুশির একটা মানে বিষয় আমাদের জন্য। এবং এই গানটা যারা মেকিং করেছেন, কোনা এবং আকাশ, খুব ভালো মেকিং করেছে গানটা, এমনই ভাইরাল হয়েছে। আপনারা দেখুন যে অপরাধী গানটা, যেটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল প্রায় অনেক বছর আগে, সেই গানটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তার ভিউজ হচ্ছে 421 সামথিং মিলিয়ন ভিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট দুষ্টু কোকিল মাত্র 2 বছর, এই 2 বছরে 500 মিলিয়ন ছুঁয়ে নিয়েছে। যেহেতু এই ছবিটা যৌথ প্রযোজনার কাজ ছিল, এসবিএফ থেকেও গানটা রিলিজ করা হয়েছিল, ওপার বাংলা থেকে, চরকি থেকেও গানটা রিলিজ করেছিল। চরকি থেকে এই গানটা প্রায় 35 কোটি এবং এসবিএফ থেকে প্রায় 15 কোটি ভিউজ তুলেছে, মানে টোটাল হচ্ছে 50 কোটি, এবং এটা আনস্টপেবল। নেক্সট কিন্তু আরো বড় রেকর্ড গড়তে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রথম বাংলা গান যেটা 500 মিলিয়ন ভিউজ তুলেছে। ভাই এটা সত্যি একটা বিশাল প্রাউড করার মতো একটা মুভমেন্ট। সত্যি বাংলায় এরকম গান তৈরি খুব কম হয়, মানে এরকম মাস মাসালা গান আমরা ইদানিং বলিউড, সাউথে এরকম প্রায় গান পাই, বাট আমরা থেমে থেমে এগোচ্ছি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে যদি দেখি, মাঝে মাঝে এরকম গান আসে, তো সেই জায়গায় এরকম গানের মেকিং দরকার আছে, দুষ্টু কোকিল মতো গান দরকার আছে। এটা আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, যে এরকম একটা অ্যাকচুয়ালি রিমার্কেবল হিস্টোরিক কিছু ঘটলো, যেটা খুব ভালো লাগছে। এছাড়া এই ছবির আরো একটা গান লাগে উড়াধুরা, সেটাও কিন্তু রেকর্ড ব্রেকিং ভিউজ এনে দিয়েছে, প্রায় 400 মিলিয়ন ভিউজ এসবিএফ এবং চরকির ছাড়া গানগুলোর থেকে প্রায় 400 মিলিয়ন ভিউজ তুলে নিয়ে এনে দিয়েছে। তো অবশ্যই মানে এটা অ্যাকচুয়ালি তুফানের জন্য রিমার্কেবল হয়ে থাকবে, তুফানের জন্য হিস্টোরিক হয়ে থাকবে। তো যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে, এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।